গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এটা ছিল আমাদের পুরীতে তৃতীয় দিন সকালবেলাতেই আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম পুরীর যে আশেপাশে কয়েকটা মন্দির আছে সেইগুলো ঘুরতে। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 8টা আর সকাল সকাল দুজনা বেরিয়ে পড়েছি। প্রথমেই চলে এসেছিলাম একদম বিচের ধারেই একটা মন্দির। এই মন্দিরটা আমাদের হোটেল থেকে জাস্ট কিছুটা এগিয়ে এসে। এটা ছিল বিপত্তারিণী মায়ের মন্দির। আমাদের যিনি টোটো দাদা ছিলেন তিনি আমাদের সবটা ঘুরিয়েছিলেন। আমরা তাকে একদম বুকিং করে নিয়েছিলাম সব মন্দিরগুলো ঘুরিয়ে দেখানোর জন্য। আর এই যে এখানে বিপত্তারিণী মায়ের মন্দির, এখানে ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমি তোমাদেরকে মায়ের মুখটা সামনে থেকে দেখাতে পারলাম না। তারপরে ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম এই গৌর বিহার আশ্রম, মানে এটা হলো গুপ্ত বৃন্দাবন। এই জায়গাটা বেশ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। আর সকাল সকাল মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল। আমাদের মতন সমস্ত দর্শনার্থী এখানে ঘুরতে এসছে। যাই হোক, এখানে ঢুকে ফার্স্টে টিকিট কেটে নিয়েছিলাম, তারপর গোটা মন্দিরটা খুব ভালো করে ঘুরলাম। চলো মন্দিরটা তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর আমি এখানে চেষ্টা করেছি এই গুপ্ত বৃন্দাবনের প্রায় সমস্ত জায়গায় তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার, তাই ভিডিওটা একটু লম্বা হয়েছে। সবাই কিন্তু শেষ অবধি অবশ্যই আমার ভিডিওটা দেখো। তাহলে চলো মন্দিরটা তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই।
বৃন্দাবন ঘোরা শেষ করে আমরা চলে এসেছিলাম আরেক মন্দিরে। এই যে উপরে লেখা আছে দেখতেই পাচ্ছ, শিব বিবাহ উৎসব। তো এখানে 108টা শিব ঠাকুরের মন্দির আছে, আর তার বাইরেও বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগেনি। চলো এই মন্দিরটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে মহাদেবের 108টা শিবলিঙ্গ। পরপর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর শিবলিঙ্গ রয়েছে, 108টা শিবলিঙ্গ এখানে রয়েছে। আর এই এক একটা শিবলিঙ্গর এক একটা নাম রয়েছে, সেইগুলো কিন্তু তার পাশেই লেখা আছে। আর তারপর ওখান থেকে আমরা এখানে চলে এসেছিলাম জগন্নাথ দেবের পিসির বাড়ি। আর হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু এই মন্দিরগুলোর নাম ঠিকঠাক বলছে কিনা জানি না। আমাদেরকে টোটো দাদাটা যেটা বলছিলেন আমি সেটাই বলছি, কোনো ভুলভ্রান্তি হতে পারে, তোমরা কমেন্ট করে জানিও কেউ জানলে। তো এই জায়গাটাও ভীষণ সুন্দর। আর এখানে পুকুরে দেখো প্রচুর মাছ কিলকিল কিলকিল করছিল, আর আমি সেটাই মন দিয়ে দেখছিলাম। তারপর ওখান থেকে আমরা চলে আসি জগন্নাথ দেবের মাসির বাড়ি। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আমরা ভেতরে ঢুকতে পারিনি। কোভিডের পর থেকে এই মন্দির বন্ধ রয়েছে, এখনো অবধি খোলেনি। আর ভেতরে কাজ চলছে, যেহেতু সামনেই রথযাত্রা, আর রথযাত্রার পরেই 7 দিনের জন্য জগন্নাথ দেব তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে আসে। তাই রথযাত্রা ঘিরে মন্দিরের ভেতরে কিন্তু জোর কদমে তখন প্রস্তুতি চলছিল। আর তারপরে ওখান থেকে আমরা আরেকটা মন্দিরে চলে আসি। আমি এই মন্দিরটার নাম জানি না, আসলে একসাথে ওই দিন অনেক মন্দির ঘুরেছিলাম, তাই আমার সব ভুলভাল হয়ে যাচ্ছিল। তারপরে আমরা হোটেলে ফিরে দুপুরের লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম গোল্ডেন বিচে। আর এই গোল্ডেন বিচে ঢোকার প্রবেশ মূল্য ছিল মাত্র 20 টাকা পার পারসন। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি। আর এই বিকালবেলাতে এখানেও প্রচণ্ড ভিড়। আমরা যেখানেই যাচ্ছিলাম পুরীতে ওই সময়, সেখানেই প্রচণ্ড ভিড় ছিল। তারপর আমরা দুজন মিলে এখানে কিছুটা সময় কাটাই। আর জানো তো, আমাদের প্রথম দুজনের ঘুরতে যাওয়া বিয়ের আগেও ছিল সমুদ্র, যদিও সেটা ঘুরতে যাওয়া ছিল না, কিন্তু আমরা প্রথম দুজন একসাথে বাড়ির বাইরে কোথাও যদি ঘুরতে গিয়ে থাকি সেটা ছিল সমুদ্র। মানে আমাদের প্রি ওয়েডিং শ্যুট করতে আমরা গিয়েছিলাম মন্দারমণি ও তাজপুর। তারপরে বিয়ের পরও কিন্তু আমাদের একসাথে প্রথম ঘুরতে আসা সমুদ্র, তাই সমুদ্রের প্রতি একটা আলাদা ভালোবাসা তো রয়েছে। যাই হোক, এখানে তারপর কিছু ফটো রিলস এইসব করে সময় কাটাচ্ছিলাম, এবং তারপর চলে গেছিলাম শপিং করতে। টুকটাক প্রচুর কিছু কেনা হয়েছিল বাড়ির সবার জন্য। আর এর মধ্যেই না আমরা একটা সারপ্রাইজ পেয়ে দুজনা একদম হতভম্ব খেয়ে গেছিলাম। সেটা হচ্ছে আমাদের দাদা বৌদি, মানে আমার হাজব্যান্ডের দাদা বৌদি, তার বোন মানে আরেক দিদি, তার মেয়ে, অনেক কজন মিলে তারা পুরীতে এসে হাজির। এবং সেটা আমাদেরকে এক মুহূর্তের জন্যেও বলেনি, রীতিমতো আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। আমরা সেটা দুপুরবেলায় জানতে পারি, আমাদের সাথে দেখা করে তারা আমাদেরকে সারপ্রাইজ দেয়। তারপরে ওরা গেছিলো জগন্নাথ মন্দিরে, আর আমরা গোল্ডেন বিচে গেছিলাম। তারপরে একসাথে এসে আমরা একটু শপিং করে নিই। এই যে আমরা এবার এখানে এক জামা কাপড়ের দোকানে ঢুকেছি। আর এখানে না প্রত্যেকটা দোকানে মেয়েদের প্রচুর কাফতান ঝোলানো থাকে। আমি জানি না এটা পুরীতে মানে খুব বিখ্যাত কিনা এই কাফতানটা। তো আমরাও কাফতানই দেখছিলাম, আর এই সাথে ছিল আমাদের ভাইজিরা। তো আমরা সবাই মিলে এখান থেকে কাফতান কিনেছিলাম। কাফতানগুলো আমার তো ভীষণ পছন্দ ছিল। আমি জানি না এটা এখানকার ফেমাস কোনো ড্রেস কিনা, কিন্তু বাট প্রত্যেকটা দোকানেই কিন্তু এখানে কাফতান ঝুলছিল।
শপিং করার পর আমরা এখানে সবাই মিলে পুরো দেখতেই পাচ্ছ এখানে পুরো টিম মিলে আমরা এখানে চলে এসেছিলাম খেতে সুদীপার রান্নাঘরে, মানে ডিনার করতে এসেছিলাম। অনেকটা রাত হয়ে গেছে, অলমোস্ট প্রায় এখন 10:30 11টা বাজছে। ডিনারে আমরা নিয়ে নিয়েছিলাম মিক্সড রাইস অ্যান্ড চিলি চিকেন, আর ওদিকে আমার হাজব্যান্ড দাদা ওরা নিয়ে নিয়েছিল রাইস। তো ডিনার করার পর আমরা চলে গেছিলাম একটু বিচের ধারে, সেখানে কিছুক্ষণ আড্ডা মেরে তারপরে আমরা রুমে যাই এবং আজকের দিনটা এইভাবেই আমরা কাটিয়েছিলাম। আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।